ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স থেকে আমাদের মোটামুটি একটা ভার্সেটাইল টাইপসের কোশ্চেনসই আমরা সলভ করছিলাম, ঠিক আছে? ডিফারেন্ট ডিফারেন্ট টাইপসের কোশ্চেনস আমরা সলভ করছি। তো আজকে আমরা আরো কিছু এক্সট্রা কোশ্চেন সলভ করুন, যাতে কিনা আমাদের নিউমেরিক্যাল অ্যাটলিস্ট ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যে সেকশনটা আছে এটা যাতে আজকে কমপ্লিট হয়ে যাবে। একটা কথা মনে রাখো, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যদি কমপ্লিট হয়ে যায়গা, তুমি যদি প্রপারলি বুঝে আসো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি, ভিডিও দেওয়া আছে অলরেডি, দেখখানে যদি কোনো ইস্যু থাকে দেন আমার সাথে কন্টাক্ট করো কোনো সমস্যা থাকলে। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যদি কমপ্লিট হয়ে যায়গা তাহলে মনে রাখো ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্সও তোমার অলমোস্ট কমপ্লিট। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কমপ্লিট হলে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্সও অলমোস্ট কমপ্লিট। আমি পুরো ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স শুধু একটা ক্লাসে শেষ করব, কারণ যা রুলস এন্ড রেগুলেশনস ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সে পাইছো সেম রুলস এন্ড রেগুলেশনস ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্সও পাইবা। এবং ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স আমরা মঙ্গলবার দিন থেকে স্টার্ট করতেছি, ঠিক আছে? তো তার জন্যই আমি আগে পোর্শনটা করাই নিতেছি। যারা এখনো কমপ্লিট হয়েছে না তাদেরকে আমি আবারও বলতেছি, কাইন্ডলি ভিডিওগুলো দেখানো, সমস্যা থাকলে আমার সাথে ডাইরেক্ট কথা বলুন। ওকে, ফার্স্ট একটা কোশ্চেন আমরা সলভ করি। ডিপিপি এর যতগুলো কোশ্চেনস এমনিতে দেখা যাচ্ছে তার ম্যাক্সিমাম কোশ্চেনসই বোধ আমরা করাই লাইছিলাম। ডিপিপি এর মধ্যে যতগুলো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের কোশ্চেন দেখা যাচ্ছে সার্কিট বেস কোশ্চেন, সার্কিট বেস যতগুলো কোশ্চেনস আছে টেন্টেটিভলি আমার চোখে যা পড়তেছে মোটামুটি প্রায় সবগুলো রেজিস্ট্যান্সই আমরা করাই নিছিলাম। একটা টাইপ শুধু আমরা করাইছি না, এই এক দুইটা টাইপ যেগুলো আমরা করাইছি না এগুলো আমরা এখন করব, ঠিক আছে? তো এই এক দুইটা টাইপ শুরু করার আগে আমি একটা কোশ্চেন জানি না করাইছি কি করাইছি না, তো ওই কোশ্চেনসটা আমি আগে দিতেছি, ঠিক আছে? সেম টু সেম ফর্মুলায় থাকবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অ্যাক্রস এবি। ডায়াগ্রামটা আমি দিতেছি, জানি না আমি করাইছি না আগে, ঠিক মনে নাই আমার। যদি করায়ও থাকি তাহলে কারোর থেকে না দেখা সেটা মানে প্রিভিয়াস কপি না চেক করে সেটা এটা সলভ করার ট্রাই করুন। জানেন এটা আমরা করানো হয়েছে না আগে, যদি করায় থাকি তো ফাইন, যদি না করায় থাকি তাহলে তাড়াতাড়ি দেখো। ক্যালকুলেট দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অ্যাক্রস এ এন্ড বি, ঠিক আছে? তো এখানে এ বি এর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আইডেন্টিফাই করতে বলা হয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ রেজিস্ট্যান্স গুলো আমাদের এখানে প্রোভাইড করছে, ঠিক আছে? তো এটা আমরা যদি সলিউশন করি কিরকম ভাবে সলভ করতে পারি আগে দেখি। আমাদের এখানে এ টার্মিনাল আছে, তো জাংশন পয়েন্ট যেহেতু আছে তাহলে জাংশন পয়েন্ট দিস ওয়ান ইজ এ এন্ড দিস ওয়ান ইজ সি, ধরলাম আমরা সি। দরজাটা লাভ করছি এটা হচ্ছে তোমার সি। যদি এটা সি থাকে এখানে দেখো দুইটা পয়েন্টের মধ্যে কোনো রেজিস্ট্যান্স নাই, তাহলে এটা বি হইলে এটাও কি হইব? বি হইব, ফাইন। এখানে একটা ডি পয়েন্ট দাও, এটা যদি ডি হয় তাহলে সবগুলো কি হইব? ডি পয়েন্ট হইব, সবগুলো ডি পয়েন্ট হইব, ঠিক আছে? এবার এই কনসেপ্টের উপরে বেস করে আমরা এখানে দেখতেছি these two things are in parallel combination. প্যারালাল হলে কত আইব? 6 আর 6 প্যারালাল means 3, ফাইন। 10 and 10 প্যারালাল, তাহলে এখানেও কত আইতাছে? 5। এখান থেকে 5, এখান থেকে কত পাইলাম? 3 পাইলাম, 5 and 3 আছে। এবার অবজার্ভ করো এর থেকে কি করছে? দুইটা রুট গেছে, a to c a to d। তাহলে যদি দুইটা রুট থাকে আমরা আগেই কইছি কি রকম ধরনের স্ট্রাকচার নেব? ভি শেপ স্ট্রাকচার নেব। তাহলে চলো ভি শেপ স্ট্রাকচার নেই আমরা। এখানে ভি শেপ স্ট্রাকচার নিলে কি হইতাছে? a to c a to d 5 5, then c to d, c to d কত আছে? 8, then c to b and d to b 3 3। এখানে দেখেই বুঝতেছি দিস ইজ দ্য প্রপার স্ট্রাকচার অফ হুইটস্টোন ব্রিজ।
as well as this is balanced because 5/8 and নিচেও কি আছে 5/8 যেহেতু তোমার এটা ব্যালেন্সড ওয়েটস্টোন ব্রিজ সো অবভিয়াসলি মাঝখানের যে রেজিস্ট্যান্সটা আছে সেটা কি হবে বাদ যাবে এলিমিনেট দেন 5 + 3 8 এখানেও কি আছে 5 + 3 8 8 and 8 parallel so the final answer is R equivalent is equal to 4 ohm R equivalent is equal to 4 ohm Next slide, next question. Easy question থাকে সব কঠিন আমরা এক দুটো করামো আজকে একটু কমপ্লিকেটেড শো অফ হইবে বাট প্র্যাকটিক্যালি কঠিন না ঠিক আছে calculate the amount of power dissipated calculate the amount of power dissipated in the provided circuit calculate the amount of power আজকে আমরা বেসিক্যালি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স তৈরি করব ঠিক আছে আচ্ছা আমি একটা জিনিস জিজ্ঞেস করতেছি তোমাদের যে কোশ্চেনস গুলো দেওয়া হয়েছে লাস্ট দিন ডিপিপি এর মধ্যে মানে হোমওয়ার্কের মধ্যে ওইখানে ড্রিফট ভেলোসিটি রিলেটেড কিছু কোশ্চেনস আছে এগুলো কি হইছে না এগুলো আটকাইছো তোমরা এগুলো হইছে এগুলোর মধ্যে প্রবলেম আছে ঠিক আছে ডান তাহলে আমরা দেখুন যেগুলো আটকাইছে এগুলো আমরা ভিডিও দেয়া আছে আচ্ছা calculate the amount of power dissipated in the provided circuit সার্কিটটা ড্র করো পাওয়ার বের করতে গেছে এটা প্রোভাইডেড সার্কিট আছে সেই সার্কিটের মধ্যে পাওয়ার বের করতে গেছে এখানে আছে 1 10 ভোল্ট 2 1 calculate the amount of power dissipated sir এখানে একটা রেজিস্ট্যান্স আছে calculate the amount of power dissipated in the provided circuit calculate the amount of power dissipated in the provided circuit power বের করতে বলছে ঠিক আছে power means work done by time তাহলে পাওয়ারের ফর্মুলা আমাদের কাছে আছে v²/r অথবা power is equal to I² into R অথবা power is equal to V into I ওকে তো আমার এখানে তো কারেন্ট নাই আছে রেজিস্ট্যান্স আর ভোল্টেজ সো আই হ্যাভ টু ইউজ which formula this one v²/r তাহলে V অলরেডি given এখানে V is equal to how much 10 ভোল্ট এবার তোমার বাইর করতে লাগবে কি R equivalent তো ব্যাটারি আছে means this is A terminal এখানে কি থাকবে B terminal this one is A terminal this one is B terminal তাহলে এখানে দেখো 2 and 2 parallel কত হবে 1 + 2 3 কোন সিরিজে থাকবে 1 + 2 3 3 + 2 5 5 + 1 6 the equivalent resistance is equal to how much 6 ohm so power is equal to 10² means 10 into 10 divided by 6 power unit কি watt power unit watt তাহলে এখানে যদি তুমি 2 দিয়া কাটো তাহলে এখানে নিচে থাকতেছে কত 3 5 তাহলে the answer is 50/3 watt ওই বেসিসে তুমি ফ্র্যাকশনে বের করতে চাইলে সরি পয়েন্টে বের করতে চাইলে পয়েন্টও বের করতে পারবে ওকে ভুল করছি কোন জায়গাতে না ঠিকই তো আছে 10 তো না ওকে ঠিক আছে কোনো প্রবলেম নেই 10 ভোল্ট না ওকে calculate the amount of current flowing এটা হয়েছে next one calculate
the amount of current flowing through, calculate the amount of current flowing through 8 ohm resistor. এটা এন্ট্রান্স এর কোশ্চেন না, এটা অ্যাকচুয়ালি বোর্ডের কোশ্চেনের মধ্যে আইতে পারে। and justify your answer. অ্যাকচুয়ালি এন্ট্রান্সে তুমি যে বেসিসে বা যে লজিকে বাইর করবে আনসারটা, ওই লজিকটারই তোমার মেনশন করতে লাগবে। ওদিকের পাখাটা অফ করে দিও তো। সার্কিটটা দেখো, फाइव ओहम, 3 ohm, 10 volt, 30 volt, 8 ohm. Calculate the amount of current flowing through the 8 ohm resistor and justify your answer. The answer is 0. Cannot because current will flow in a shortest path. That is, এখানে যদি shortest path হয় তাহলে এটা যদি আমার পজিটিভ টার্মিনাল থাকে, এটা আমার কাছে কি হবে? নেগেটিভ টার্মিনাল হবে। তাহলে কারেন্ট পজিটিভ থেকে বাইরে নেগেটিভে শেষ, ক্লোজ। অথবা আমি অন্য সেন্সে যদি কই তাহলে এদিকে গেলে কি হইতাছে? রেজিস্ট্যান্স পাইতাছে। whereas কারেন্ট যদি মনে করো এদিকে না গিয়ে এদিকে যাইবো, তাহলে সে কি পাইতাছে? উইদাউট রেজিস্ট্যান্স পাইতাছে। তো অবভিয়াসলি কারেন্ট কি করব? উইদাউট রেজিস্ট্যান্স পাথে ট্রাভেল করব। তাহলে হোয়াট ইজ দ্য রিজন? দ্য রিজন ইজ শর্ট সার্কিটেড পাথ। 1 মার্কের জন্য জিজ্ঞেস করলে তুমি এতটুকুই লেখো, শর্ট সার্কিটেড পাথ। যদি 1 এর জায়গায় 2 মার্কস জিজ্ঞেস করে তাহলে তুমি একটু এক্সপ্লেইন করে লিখবে। একটা এক্সপ্লেইন করা বলতে এখানে তুমি কইলা যে current will flow from positive terminal of 30 and passes through the 5 ohm resistor and reach at the point B. Then current has two direction. It may go from B to the negative terminal of the battery and also it may go from B to C point. But if the current will go from B to C, then it will face resistance, whereas if the current will go from B to the negative terminal of battery, it will not face any type of resistance. So current always flow. So we know that current always flow through the shortest path. Due to that reason, current will go from B to negative terminal of battery. It will not go through the 8 ohm resistor. बस এতটুকু তুমি যা বুঝছো ওটারে জাস্ট একটু ল্যাঙ্গুয়েজে লেখা দিও। এটাই তোমার জাস্টিফিকেশন। যদি 2 মার্কস দেয়, যদি 1 মার্কস দেয় তো এত কিছু দরকার নাই, জাস্ট তুমি স্ট্রেট ফরওয়ার্ড করে দাও যে কারেন্ট will not go through the 8 ohm resistance due to the short circuited path. 1 marks 1 line, 2 marks একটু হালকা ইলাবোরেট করে লেখা দিও। ধরো তুমি এই সাইডটারে ইলাবোরেট করে লিখছো, দেন লেখো যে on the similar way current will also go from positive terminal of battery of 10 volt to the negative terminal of the battery and the current will not go through the 8 ohm resistors due to the same reason. बस একটা এক্সপ্লেইন করো, আরটার দরকার নেই। due to same reason बस similarly কোয়া চলে যাবে। ঠিক আছে, ফুল মার্কস তোমাকে দেয়া দেওয়া হবে। ওকে, নেক্সট কোশ্চেন। এবারের কোশ্চেনটা একটু সাম এক্সটেন্ট কনসেপ্ট ইউজ করতে লাগবে। এখন যে কোশ্চেনটা আমরা করাম এই কোশ্চেনটার মধ্যে প্যাচ লাগতে পারে, অনেকেরই লাগবে। তো কোশ্চেনটা লেখো, the effective resistance between point P and Q of the electric circuit, the effective resistance
the effective resistance between points P and Q, the effective resistance between points P and Q, the effective resistance between points P and Q of the electric circuit shown in figure is. Shown in figure is, this is the figure. কি বের করতে বলেছে? The effective resistance between the points P and Q of the electric circuit shown in figure is very easy question. 2R 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 and মাঝখানের গুলো smaller, মাঝখানের দুটো smaller. তো এখন তোমাকে আইডেন্টিফাই করতে বলেছে কি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কোনখানে across the terminal P and Q, across the terminal P and Q you have to identify the equivalent resistance. কিরকম ভাবে সলভ করব আমরা? সিম্পল লজিক, যদি আমি চিন্তা করি P and Q জয়েন্ট করো, অলরেডি জয়েন্ট আছে, P and Q অলরেডি জয়েন্ট আছে। নাও চেক দ্যাট P and Q জয়েন্ট করলে কোন একটা রেজিস্ট্যান্স কি করতেছে, ইন্টারসেক্ট করতেছে। সো এভরি পসিবিলিটি দিস ইজ দ্য উইটস্টোন ব্রিজ। এবার দেখি ব্যালেন্সড অর আনব্যালেন্সড উইটস্টোন ব্রিজ। এখানে বেসিক্যালি দুইটা উইটস্টোন ব্রিজ আছে। কিরকম ভাবে? এই 2R 2R, এখানে স্মলার, this combination will form a Wheatstone bridge. এখানে তারা দুইজন এবং এই তারা দুইজন মিলে একটা Wheatstone bridge ফর্ম করতেছে। সিমিলারলি এখানে স্মলার নিচে 2R 2R আবার কি করতেছে, আর একটা Wheatstone bridge ফর্ম হতেছে। একটা Wheatstone bridge উপরে আর একটা Wheatstone bridge নিচে আছে, দুইটা Wheatstone bridge আছে এন্ড দুটোটা আমি 100% শিওর কি আছে, ব্যালেন্স কন্ডিশন আছে। R by R 1, 2R 2R 1, নিচেও কি আছে 2R 2R 1, that is this is the balance condition of Wheatstone bridge. Balance condition of Wheatstone bridge হইলে আমরা কি জানি, মাঝখানের যে রেজিস্টার আছে এলিমিনেট, মাঝখানের যে রেজিস্টার আছে এলিমিনেট। তাহলে এখানে কত পাইতাছো 2R, সরি ঠিক আছে থ্যাংক ইউ। এখানে কত আছে 4R, এখানেও কত আছে 4R, আর এখান থেকে কত আছে 2 smaller। এখন দেখো 4R কিরকম ভাবে আছে, প্যারালালি আছে। তাহলে 4R দুইটা আছে প্যারালালি, তাহলে ডিভাইডেড বাই 2R। ঠিক আছে, শিওর বুঝা যেতে পারছি? তাহলে 4R প্যারালালি আছে, তাহলে তাদের থেকে কত আইবো 2 ক্যাপিটাল R and 2 small r প্যারালালি আছে। প্যারালাল থাকলে কি করি আমরা, প্রোডাক্ট 2R into 2R ডিভাইডেড বাই কি হইবো সাম, প্রোডাক্ট বাই সাম। তাহলে আমরা এখানে কত পাইতাছি 2 কমন নাও, তাহলে 2 ক্যাপিটাল R স্মল r ডিভাইডেড বাই 2 কমন নাও, ক্যাপিটাল R প্লাস স্মল r, and finally how much you will get 2 capital R small r whole divided by capital R plus small r. This is the very easy question. এটা Wheatstone bridge আনলাম, ঠিক আছে ফাইন, নো ইস্যু। এটা P পয়েন্ট, এটা Q পয়েন্ট, ঠিক আছে। এটাও তাহলে কি পয়েন্ট Q, এটাও কি পয়েন্ট P, এটাও কি পয়েন্ট P, এটাও কি পয়েন্ট Q, ফাইন। এখানে একটা নাম দিই আমরা, এটা ধরো নাম দিলাম সাপোজ এটা ধরো O দিলাম, এখানে ধরো S দিলাম, এখানে ধরো T দিছি, ঠিক আছে। এবার দেখো P থেকে কয়টা রুট গেছে, তিনটা রুট গেছে, জানি আমরা তিনটা রুট গেছে, ওকে। এখন P থেকে তিনটা রুট যদি যায় তাইলে
P Q T দেন কত আইব O আইব ঠিক আছে 2R 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 smaller smaller এখানে কত আছে 2R 2R এখানে কত আছে 2R এবার উপরটা তুমি আরামসে বুঝতেছো কি আছে ওয়েটস্টোন ব্রিজ তাহলে মাঝখানেরটা কি বাদ এখন এটাও দেখো কি ধরনের ব্রিজ হইতাছে ওয়েটস্টোন ব্রিজ হইতাছে তাহলে মাঝখানেরটাও কি যাবে বাদ যাবে ঠিক আছে তো ওই বেসিসে আমরা কি করতেছি বাদ দিতেছি একটাই জিনিস অলওয়েজ মনে রাখো যে দুটো পয়েন্টের রেসপেক্টে আইডেন্টিফাই করতে কইছে আগে তার দিকে ফোকাস করো ওই দুটো পয়েন্টের জয়েন্ট করো যদি জয়েন্ট থাকে তো ফাইন না থাকলে আগে ইমাজিনারি ভাবে নিজে জয়েন্ট করো দেন চেক করো কেউ ইন্টারসেক্ট করছে না যদি করে 100% শিওর থাকো দিস ইজ উইটস্টোন ব্রিজ ব্যালেন্সড অর আনব্যালেন্সড বাট দিস ইজ ডেফিনেটলি উইটস্টোন ব্রিজ ওকে কতগুলো সিম্পল জিনিস বোঝানোর টেকনিক আছে আমাদের কাছে এক নাম্বার তো বুঝলাম উইটস্টোন ব্রিজ এবং দেন ফাইনাইট আর ইনফাইনাইট লেটার্সের ক্ষেত্রে তো কোনো ইস্যু নাই দেখলেই বোঝা যায় আলাদাই দেখতে হয় দেন সিমেট্রি নাকি সিমেট্রি না সিমেট্রি হলে দেখবা যে দুনো সাইড সেম সেম ভাবে দেখাইতেছে নেচার সেম সেম দেখাইতেছে মিরর ইমেজ আসেনি একটা আরেকটার মিরর ইমেজ কিনা ঠিক আছে তো মিরর ইমেজ যদি হয় তাহলে অবভিয়াসলি কি হইব সিমেট্রি অপারেশন হবে আর যেখানে সিমেট্রি অপারেশন হবে মনে রাখো ওইখানে এভরি পসিবিলিটি আছে যে সেটা ফোল্ডিংই হইবে ঠিক আছে কারণ সিমেট্রি হলে ফোল্ডিং হয় নরমালি সিমেট্রি হলে ফোল্ডিং হয় কিন্তু উইটস্টোন হইলেও কিন্তু সিমেট্রি থাকে ঠিক আছে উইটস্টোন হলেও ফোল্ডিং করা যায় বাট উইটস্টোন হলে ফোল্ডিং করতে যায় না কিন্তু যেমন নরমাল উইটস্টোন ব্রিজের মধ্যে তুমি যদি মনে করো যে না আমি এটা ফোল্ডিং করব তখন কিন্তু তুমি দরবারে পড়ে যাবে কারণ লজিকটা কি লজিক হিসেবে দেখো উইটস্টোনের মধ্যে কোনোদিনও কিন্তু তুমি কি করতেছ ফোল্ডিং এর মধ্যে কি হইব মডিফাই কিন্তু করতে পারতে না ঠিক আছে ফাইন তাড়াতাড়ি করো আচ্ছা ডিপিপি এর মধ্যে যদি কারোর কোনো ইস্যু থাকে তাহলে জানাইও প্রিন্টিং ইস্যু বা সামথিং কিছু ইস্যু থাকলে আমার ইনফর্ম করো যদি সিভিয়ার ইস্যু থাকে তাহলে আমাকে অবশ্যই ইনফর্ম করো কারণ মাঝে মাঝে এক দুটো এদিক সেদিক হয়ে যায় ওকে নেক্সট কোশ্চেন খুব ইন্টারেস্টিং কোশ্চেন এখন যেটা দিতেছি 6 equal resistances are connected between points 6 equal resistances are connected between points P, Q and R as shown in figure. P, Q and R as shown in figure full stop. Then the net resistance will be maximum. Then the net resistance will be maximum between option number A P and Q, option number B QP, P Q R. Option number A P and Q, B Q and R, C P and R,
Last option, option number D. Any two points. Any 2 points. Question কি জিজ্ঞেস করছেন? Resistances maximum between which 2 points? Here all the resistances are equal. ঠিক আছে? তো ধরে নাও প্রত্যেকটা রেজিস্ট্যান্সের ভ্যালু কত? ক্যাপিটাল আর। সবগুলো রেজিস্ট্যান্স কি আছে? ইকুয়াল আছে। তো we consider that all the resistances are capital R. ঠিক আছে? কেউ কইতে পারবে না which one is the correct answer? PQ. PQ এর মধ্যে maximum current, sorry maximum resistance. কথাটা এমন ভাবে কইছে না, কথাটা কইছে কি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আছে। ঠিক আছে? তুমি যদি কো পি আর কিউ এর মধ্যে, তাহলে পি আর কিউ এর মধ্যে তো আর আছে, দিস ইজ নট ইওর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। মানে এখানে তিনটা টার্মিনাল আমার কাছে দেওয়া আছে। এখন আমি যদি কারেন্ট লাগাই, ব্যাটারি যদি আমি এরকম ভাবে লাগাই, কিউ আর এর মধ্যে লাগাই, তাহলে কি সার্কিটে ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স হইব? যদি আমি পি আর এ লাগাই, পি কিউ তে লাগাই, তাইলে ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স হইব? নাকি যদি আমি পি আর আর এর মধ্যে লাগাই তাইলে ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স হইব? কথাটা ওই জিনিসটা তোমারে জিজ্ঞেস করছে। ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স মিন্স কোন আর্মে, এটা না, ম্যাক্সিমাম ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। ঠিক আছে? কোশ্চেনটার মধ্যে মেনশন করছেন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। 6 equal resistances are connected between points P Q R as shown in the figure, then the equivalent resistance, net resistance লেওয়া আছে, then the net resistance লেখছো কি net resistance, then the net resistance not, এখানে তোমার জিজ্ঞেস করছে না কিন্তু কোন আর্মে বেশি, এত সোজা কোশ্চেন তারা জিজ্ঞেস করতে না, এটা ক্লাস 9 10 এর কোশ্চেন। ঠিক আছে? তো এখানে জিজ্ঞেস করছে কি কোন আর্মের মধ্যে সবথেকে বেশি, মানে কোন আর্মে না, কোন পয়েন্টের মধ্যে সবথেকে বেশি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পাও। ম্যাক্সিমামই তো জিজ্ঞেস করছে বোধহয়, ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স যেটাই হোক, আমরা ম্যাক্সিমামও বের করব, মিনিমাম বের করব। ঠিক আছে? এখানে একটা পয়েন্ট লেখো, in a series connection, most important point, in a series connection equivalent resistance should always be greater than the biggest resistor of the given circuit. মানে সিরিজ কানেকশনে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা আইবো, একটা সার্কিট দিছে তো সিরিজে, ওই সার্কিটের মধ্যে সবথেকে বড় যে রেজিস্টরটা হইব, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা তার থেকেও কি হইব? বড় হইব। ধরো তোমার একটা সার্কিট দিছি আমি, অ্যাজ ফর एग्जांपल এখানে ধরো আমি দিলাম 3R 4R 7R। এখন কত হইছে? নেট যে রেজিস্ট্যান্সটা বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা সেটা কত হইতাছে? 14R। তাহলে এখানে তুমি কি দেখতেছো? 14R is greater than what? 7R। সার্কিটের মধ্যে সবথেকে বড় রেজিস্ট্যান্স কে ছিল? 7R। তাহলে 7R থেকেও কি হইতাছে? 14R বড় থাকতেছে। এই কথাটাই এখানে তারা মেনশন করছে। ঠিক আছে? In a series connection, equivalent resistance should always be greater than the biggest resistor of the given circuit. ঠিক আছে? Next point though, in a parallel combination,
in a parallel combination equivalent resistance should always be less than the smallest resistance of the given circuit, then the smallest resistance of the given circuit. ঠিক আছে, এখন একটা एग्जांपल নিতেছি আমরা। ধরো প্যারালাল কম্বিনেশনে তিনজন আছে, এখানে ধরো 3R, এখানে ধরো R, আর এখানে ধরো কত আছে 2R আছে, তিনজন আছে। ঠিক আছে, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালু কত আইবো? 1/R প্লাস 1/2R প্লাস 1/3R। সাম করো মানে এলসিএম করো, এলসিএম করলে কত আইবো? 6R, উপরে কত আছে 6 প্লাস 3 প্লাস 2, তাহলে টোটাল কত হইতাছে 11। উল্টাইতে লাগবে রে, উল্টাও, তাহলে কত হইতাছে 6R/11। what less than R নি? 6R/11 is also less than R, sure। তাহলে সবথেকে ছোট রেজিস্ট্যান্স কি ছিল? R। নেট রেজিস্ট্যান্স কি হইছে? সবথেকে ছোট যে আছে তার থেকেও কি ছোট, সবথেকে ছোট যে আছে তার থেকেও কি ছোট। কোন সময়? প্যারালাল কম্বিনেশনে। যে সবথেকে ছোট হইবো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স তার থেকেও কি হইবো ছোট হইবো। সিরিজে কি হইবো? যে সবথেকে বড় তার থেকেও কি হইবো ইকুইভ্যালেন্ট বড় থাকবে। ইজ ইট ওকে? ক্লিয়ার? শিওর? তাহলে এখন আগের কোশ্চেনে যাই। নাও চেক ইট হিয়ার। এখানে কত আছে? R/3। এখানে কত আছে? R। এখানে কত আছে? R/2। তোমারে জিজ্ঞেস করছে কি ম্যাক্সিমাম নেট রেজিস্ট্যান্স, ম্যাক্সিমাম নেট রেজিস্ট্যান্স। এখন তুমি চিন্তা করো এই দুইজনের যদি তুমি রাখো সিরিজে, এই দুইজনের যদি তুমি রাখো সিরিজে, তাহলে প্যারালালি কি আইবো? R/3 হইবো। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালু কি হইবো? R/3 এর থেকেও ছোট হইবো, R/3 এর থেকেও ছোট হইবো। তার ভ্যালু যা খুশি দাও, তার ভ্যালু তো ছোট হতো না, শিওর। কেন? R আছে প্লাস R/2 আছে, তাহলে এর থেকে বেশি হইবো। ঠিক আছে, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালু কি হইতাছে? R/3 এর থেকেও ছোট। যদি আমি এখানে রাখি এই দুটো সিরিজে, মানে ব্যাটারি P আর R সরি Q আর R এর মধ্যে দিলাম, তাহলে এখানে কত আছে? R/3 প্লাস R, বড় হইবো একটা কিছু ভ্যালু। নিচেরটা কত? R/2, তাহলে রেজাল্টটা কি হইবো? R/2 এর থেকেও ছোট। আগেরটা R/3 এর থেকেও ছোট ছিল, এখন একটা R/2 এর থেকেও ছোট। ঠিক আছে, আর এভাবে রাখলে কি হইবো? R এর থেকেও কি হইবো? ছোট হইবো, R এর থেকেও ছোট। তো বিগেস্ট জিজ্ঞেস করছে, তাহলে বিগেস্ট জিজ্ঞেস করলে কার কার মধ্যে রাখবা? P and Q। তাহলে R এর থেকে ছোট হইতাছে। স্মলেস্ট যদি জিজ্ঞেস করতে তাহলে কার রেসপেক্টে রাখতাম? R/3 এর রেসপেক্টে, দ্যাট ইজ অ্যাক্রস P and R। ক্লিয়ার কনসেপ্ট? না ডাউট আছে? ফাইন, ঠিক আছে। আমি আরেকবার বলতেছি। প্যারালালি কি দেখছি? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা সবথেকে ছোট থেকেও কি হইবো? ছোট হইবো। তাইলে আমি যদি P আর R এর রেসপেক্টে চেক করি, P আর R এর রেসপেক্টে চেক করলে আছে কত? R/3। ইকুইভ্যালেন্ট কি হইবো? R/3 এর থেকেও ছোট। Q আর R এর রেসপেক্টে চেক করলে R/2, তাহলে ইকুইভ্যালেন্ট R/2 এর থেকেও কি ছোট। আর P আর Q এর মধ্যে চেক করলে R এর থেকেও কি ছোট। এখন জিজ্ঞেস করছে কি ম্যাক্সিমাম নেট রেজিস্ট্যান্স, তাহলে ম্যাক্সিমাম কোনটা? R এর থেকে ছোট যেটা সেটাই কম্পারেটিভলি ম্যাক্সিমাম। যদি জিজ্ঞেস করতো স্মলেস্ট বা মিনিমাম, তাহলে কি করলাম? এটা R/3 এর রেসপেক্টে চিন্তা করলাম। ঠিক আছে, যদি মিনিমাম হতো তাহলে আমরা কোন দুটো পয়েন্ট নিতাম? অ্যাক্রস P and R। যদি ম্যাক্সিমাম হয় তাহলে কোনখানে নেব? অ্যাক্রস P and Q। এখানে স্টমাক দিয়ে লেখা রাখা দাও, since the resistance net resistance will be maximum, the net resistance will be maximum
when it is connected, the net resistance will be maximum when it is connected across P and Q, across P and Q, and the net resistance will be minimum, and the net resistance will be minimum when it is connected, and the net resistance will be minimum when it is connected across what? P and R. P and R এর মধ্যে রাখলে সেটা মিনিমাম হবে। ওকে, নেক্সট same to same question, calculate the equivalent resistance across PQ. এখনের কোশ্চেনটা সামেস্টার একটু ক্রিটিক্যাল দিতে মানে একটু কনফিউশন ক্রিয়েট করতে পারে। এখন যেটা করা হয়, ক্যালকুলেট দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অ্যাক্রস PQ. Calculate the equivalent resistance সবগুলো আর করে দেওয়া আছে। Calculate the equivalent resistance across PQ. Any single one? Very easy question, একটু চিন্তা করো, খুব easy. আইসান স্যার একদম সিম্পল ভাবে ভাবতেছে, কুইকলি বাইর করতে গেছে। PQ, that is battery is connected across P terminal and Q terminal. Battery P আর Q terminal এ কানেক্ট করা আছে। ফাইন, ডান। তাহলে দেখো এখানে কি হইতাছে, কারেন্ট আইলো, ধরো I কারেন্ট আইছে, দেন I কি দেখতেছে, দুইটা আলাদা আলাদা রোড আছে, রেজিস্ট্যান্স কি আছে, সেম টু সেম রেজিস্ট্যান্স আছে, তাহলে কারেন্ট কি হইব, ইকুয়ালি ডিভাইড হইব। যদি রেজিস্ট্যান্স সেম টু সেম থাকে তাহলে কারেন্ট কি রকম ভাবে ডিভাইড হইব, ইকুয়ালি ডিভাইড হইব। এখন ধরো তোমার তিনটা রেজিস্ট্যান্স আছে, তাহলে কারেন্ট কি হইব, I/3, তিনটা রোডে ডিভাইড হইব। কোন কন্ডিশন, ইফ দ্য রেজিস্ট্যান্স অ্যাক্রস দ্য টার্মিনালস আর সেম টু সেম। এখানে কত আছে, আর রেজিস্ট্যান্স, এখানেও কত আছে, আর রেজিস্ট্যান্স, ঠিক আছে। যেহেতু এখানে আর আর আছে তাহলে কারেন্ট কত হইলো, I/2, কারেন্ট এখানে কত আইলো, I/2। নাও এটার নাম দিলাম আমি ডি পয়েন্ট, এটার নাম দিলাম আমি সি পয়েন্ট। এখন চেক করো ভি এর থেকে, সরি পি থেকে ভিসি, পি থেকে ভিসি কতটুকু পোটেনশিয়াল ড্রপ হয়েছে, পোটেনশিয়াল ড্রপ ইজ ইকুয়াল টু আই আর অ্যাকর্ডিং টু ওহমস ল। তাহলে আই কত, I/2 ইনটু আর, ওকে। ভিপি মাইনাস ভিডি ইজ ইকুয়াল টু হোয়াট, I/2 into R. That is potential drop is same to same. Potential drop same to same. That is what, VP minus VC is equal to VP
minus VD. Therefore VC is equal to what? VD. Current কোনো সময় same potential দিয়া যায়? যাইতো না তো, current flow হইব কোন সময়? When you will get an amount of potential drop. তুমি potential drop পাইলেই current কি হইব? Flow হইব. Here the potential at the point C is equal to the potential at the point D. That is VC is equal to how much? VD. VC is equal to how much? VD. That is no current will flow through this resistor. যেহেতু কোনো কারেন্ট আমার এখানে এই রেজিস্টার দিয়ে যাইতো না, এই ভদ্রলোক কি বাদ, ঠিক আছে? এখন এখানে চিন্তা করো, ধরো এটা আমি ই পয়েন্ট কইলাম আর এটা আমি কি কইলাম এফ পয়েন্ট। দিস ওয়ান ইজ ই এন্ড দিস ওয়ান ইজ এফ পয়েন্ট। ওকে, এবার ই পয়েন্টে চিন্তা করো, এখানে রেজিস্টার কত আছে 2R, এটা তো বাদ, মাঝখানেটা তো এখন বাদই 2R, এখানেও কত আছে 2R, ঠিক আছে? কারেন্ট अगेन কি থাকবো? সেম টু সেম থাকবো। তাহলে এখানে যা পোটেনশিয়াল ড্রপ এখানেও পোটেনশিয়াল ড্রপ কি হবে? সেম টু সেম। কারেন্ট ইজ সেম, resistance also same, 2R. Potential drop is also same. Potential drop is also same. If the potential drop is same, that is what? VE is equal to VF. That is no current will flow through this resistor also. ঠিক আছে? কোনো কারেন্ট কি হতো না, এই রেজিস্টার দিয়ে এখন যাইতে পারতাম। যদি না যেতে পারে তাহলে কি হইব ঘটনা? এটাও বাদ, এটাও বাদ। তাহলে এখানে দেখো আর 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 তিনটা কিরকম ভাবে আছে? সিরিজ আছে 3R, আর 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 তিনটা কিরকম ভাবে আছে? সিরিজ আছে 3R 3R 3R, প্যারালালি আছে। তাহলে the final answer is 3R/2. Okay, so what is the final equivalent resistance? R equivalent is equal to 3R/2. এখন তোমার R এর ভ্যালু কিছু দিয়া রাখলে ওই বেসিসে তুমি বসায়া ক্যালকুলেশনস করে নেবে, ঠিক আছে? তাহলে এখানে কোশ্চেনটা আমরা কি রকম ভাবে সলভ করলাম? অন দা বেসিস অফ পোটেনশিয়াল। কি পয়েন্ট কি পয়েন্ট ছিল? রেজিস্টর যদি সেম থাকে, কারেন্ট ইকুয়ালি ডিভাইডেড, কারেন্ট উইল বি ডিভাইডেড ইকুয়ালি if the resistors between the two parts are equal, ঠিক আছে? তিনটা হলে 3 ডিভাইড হবে, ঠিক আছে? এখনই আমরা একটা কোশ্চেন সলভ করব। কোশ্চেনটা লেখো, ক্যালকুলেট। এখন যে কোশ্চেনটা সলভ করব এটা রেজাল্টটা মেমোরাইজ রাখো, এটা রেজাল্টটা মেমোরাইজেশন দরকার আছে। ওকে, নো প্রবলেম। ফার্স্ট এখানে দরকার লাগলে একটা জিনিস লেখা রাখো, if the resistors are same, then the current will be divided. If the resistors are same, then the current will be divided. Equally. If the resistors are same, then the current will be divided equally. আচ্ছা, ওই কোশ্চেনটাতে যাওয়ার আগে আরেকটা কোশ্চেন দিতেছি, এটা সলভ করো। এটাও প্যাচ লাগাইবো। Okay, next. ঠিক আছে? এরকম ভাবে দেওয়া আছে, here each resistances are 15 ohm. Here each resistances are 15 ohm and you have to calculate the equivalent resistance. Each resistances are 15 ohm and you have to calculate the equivalent resistance across PQ. You have to calculate the equivalent resistance across
PQ প্রত্যেকটা 15 আছে, বাদ দাও 15, আপাতত R ধরে নাও, সবগুলো R ধরে নাও, দেন R is equal to 15 বসায় দিই, ঠিক আছে? কি ধরনের সার্কিট এটা? গুডস্টোন তো না, এটা ফোল্ডিংও তো না। ফোল্ডিং কেমনে করবা? ফোল্ডিং যদি করো তাহলে যেমনি ফোল্ড করো না কেন PQ মডিফাই হয়ে যাবে কেন? তাহলে ফোল্ড কেমনে করবা? ফোল্ডিং হতো না। দিস ইজ সিমেট্রি সার্কিট। কেমন ধরনের সিমেট্রি? এমন ভাবে তুমি সিমেট্রি নিতে পারতা না, ঠিক আছে? তাহলে সিমেট্রি নিতে লাগবে কিরকম ভাবে? এমন ভাবে তোমাকে সিমেট্রি নিতে লাগবে। তো এমন ভাবে সিমেট্রি নিলে এটা একটা পার্ট হয়ে যাবে, এটা একটা পার্ট হয়ে যাবে, বেশ আরামসে ক্যালকুলেট করতে পারবো, ঠিক আছে? ক্লিয়ার? ফাইন। নেক্সট, এটা হোম টাস্ক থাকবো, বাড়িতে ট্রাই করবা। এখানে ইনসুলেটর এমনও করা যায়, উপরে নিচেও তুমি সিমেট্রি করতে পারো, সমস্যা নেই, এখানে দুটোভাবে সিমেট্রি দেবো, ঠিক আছে? তো বেটার অপশন আমি মনে করি উপরে নিচে করাটাই সিমেট্রিটা বেটার দেবো। উপরে নিচে, মাঝখান দিয়ে না করে উপরে সরাই দাও, নিচে সরাই দাও, ইট উইল বি গুড। ওকে ফাইন। নেক্সট, এখানে অ্যাকচুয়ালি একটা কথা আছে, উপরে নিচে সিমেট্রি করলে এখানে এরকম ধরনের জায়গাতে, এটা আমরা তোমাদের তো সিলেবাসে নাই, অ্যাকচুয়ালি এটা কনফিউজিং টাইপের। কেন বলতেছে? সিমেট্রি এমনও ভ্যালিড হয়, সিমেট্রি এমনও ভ্যালিড হয়, সিমেট্রি এমনও ভ্যালিড হয়, ঠিক আছে? এখানে আমাদের চেক করতে লাগবো ম্যাক্সিমাম পাওয়ার কোন দিকে আইতাছে, মানে সোজা ক্লিয়ার কাট কথায় আমার এখানে দুটোভাবে চেক করে দেখতে লাগবো, মানে আচ্ছা যাই হোক, আমি এমনি দেখাই দিচ্ছি। ধরো এরকম ভাবে পার্ট করছো, ঠিক আছে? মাঝখানে জোড়াটা ছুটাই দিছো, এরকম ভাবে পার্ট করছো, এমন ভাবে পার্ট করে দেখতে লাগবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স তখন কত আইতাছে, ঠিক আছে? যদি দেখো যে এরকম ভাবে পার্ট করে যা আইছে তার থেকে দেখলা এদিকে এরকম ভাবে পার্ট করে সেটা রেজিস্ট্যান্স কম আইছে, এমন ভাবে সেপারেট করে দেখলা রেজিস্ট্যান্স কম আইছে, যেটা সবথেকে কম রেজিস্ট্যান্স আইবো সেটাই আমার কি করব, অ্যাকসেপ্ট হইব, কারণ সার্কিটের মধ্যে রেজিস্ট্যান্স কি থাকবে, কম থাকবে, ঠিক আছে? তো এখানে তুমি কইতে পারো যে স্যার এটা এরকম পাবো, কারণ এটা তো এরকম পজিশনেও কি হইতাছে, সিমেট্রি হইতাছে, আমি এরকম ভাবে কাটলেও কি পাইতাছি, সিমেট্রি পাইতাছি, দুটো সাইডে কি হইতাছে, সিমেট্রি হইতাছে, ঠিক আছে? দুটো ভাবেই সিমেট্রি হইতাছে। তো এখানে যে পোরশনটার মধ্যে লেস অ্যামাউন্ট অফ রেজিস্ট্যান্স থাকবো আমাকে ওই পোরশনটাই নিতে লাগবে, কারণ সার্কিট কি করবে অলওয়েজ, হাই রেজিস্ট্যান্স অ্যাকসেপ্ট করতো না, সার্কিট অলওয়েজ অ্যাকসেপ্ট হুইচ রেজিস্ট্যান্স, লো রেজিস্ট্যান্স তোমার সে ইয়ে করবো। আর যদি দেখো যে তোমরা সমান সমান আইবো তো শাস্ত্রে কোনো প্রবলেমই নেই, যদি দেখো যে দুটো ভাবে সমান সমান আছে দেন নো ইস্যু, যদি দেখো যে এরকম ভাবে করলে বেশি আইতাছে তাহলে ঠিক আছে উল্টাটা করো, ক্লিয়ার? এরকম টাইপের কিছু কোশ্চেনস আছে যেগুলো তোমাকে পরীক্ষা হলে পাজলড করব, আমরা করাবো এরকম ধরনের। আর এটার জন্য যদি কোজে ট্রিক, কোনো ট্রিক নাই, দুটো ভাবে সলভ করতে হবে। একটা তো বুঝাইলাম যে এরকম ভাবে করতেছে, আরেকটা আমাদের কাছে কি রকম ভাবে করুন, এমন ওয়েতে সেপারেট করুন, ঠিক আছে? দুটোটা কইরো, হোমওয়ার্ক থাকবো, না পারলে
নেক্সট দিন আমি ডেফিনেটলি করায় দেব। ওকে, ট্রাই করে নিয়েছি। রাইট ডাউন দ্য নেক্সট ওয়ান। Calculate the equivalent resistance calculate the equivalent resistance across the diagonal terminals of the provided circuit, অন্য কিছু না, কয়েকটা ইন্টারেস্টিং কোশ্চেন পাইছি, তার জন্য তোমাদের জন্য ব্যান্ড বাজবে এখন। তোমরা তো কত কিছুই ভাবো, তোমরা ভাবনের শেষ আছে। ওকে ওকে, সাইলেন্স। সবগুলো রেজিস্ট্যান্সের ভ্যালু আর এটার ভ্যালু আমাদেরকে মেমোরাইজ রাখতে লাগবে। ঠিক আছে, এখন আমরা সলভ করব। এটার ভ্যালু এক্সামের আগে মেমোরাইজ রাখতে লাগবে। দেন যদি আর এর কোন একটা পার্টিকুলার ভ্যালু দেয়, আর এর পার্টিকুলার ভ্যালু বসায় দেব। এটা আমরা সলভ করব KCL KVL দিয়ে। ঠিক আছে, KCL KVL দিয়ে আমরা এখন সলভ করব এটা। বড় ইন্টারেস্টিং কোশ্চেন। আনব্যালেন্সড ক্রিস্টাল ব্রিজ স্টার টু ডেল্টা কনভার্সন দিয়ে তো একটা কোশ্চেন করাইছিলাম, দুইটা বক্স বানাইছিলাম। ওকে, ওভার, ফাইন। এখন এটা সলভ করার জন্য স্টেপ বাই স্টেপ দেখতেছি। দেখো এখানে আমি আই কারেন্ট ঢুকাইছি। এখন আপাতত কিছু করো না, জাস্ট আগে দেখানো। প্রথমে নাম্বারিং করি। দিস ইজ এ পয়েন্ট, দিস ওয়ান ইজ বি পয়েন্ট, সি ডি ই এফ জি এইচ। ঠিক আছে, ফাইন। কিছু তুললো না, আগে দেখো তারপরে তুলবো। প্রথমে দেখো আই কারেন্ট এন্টার করলো। আই কারেন্ট এন্টার করার পর আই কারেন্টের কাছে কয়টা রোড আছে? তিনটা রোড আছে, এ টু ই, এ টু এফ, এ টু সি, তিনটা রোড আছে। তাহলে সে কি করব?
তিনটার মধ্যে যে কোনো মানে তিনটা রুটের মধ্যে যায়, তিনটা রুটের মধ্যে রেজিস্ট্যান্স কত আছে সেম টু সেম, তাহলে কারেন্ট ইকুয়ালি ডিভাইড হইব, ইকুয়ালি ডিভাইড হলে এই পাতে কত যাইব I/3, দেখো দেখা যায় না এমনিতে কারেন্টটা I/3, এখানেও কত আইব I/3। ওয়েট, এখানে দেখো কিছু তুলনা বারবার করতেছে, আগে ধৈর্য ধরো একটু। এখানে দেখো এফ পয়েন্ট আছে, কোনখানে আছে এফ পয়েন্ট আছে, ঠিক আছে। এফ পয়েন্ট থেকে আমার কাছে কি আছে দুইটা রোড আছে, F2H F2G, কারেন্ট রেজিস্ট্যান্স কি আছে সেম টু সেম, কারেন্ট আবার কি ইকুয়ালি ডিভাইড হইব, I/3 রে ইকুয়ালি ডিভাইড করো মানে ডিভাইডেড বাই 2, I/3/2 মানে কত হয় I/6, ভেরি গুড। তাহলে এখানে কারেন্ট কত হইতাছে in this path I/6, এখানে কি হইতাছে I/6। ওয়েট, এবার দেখো এখানে সি পয়েন্টের থেকে কারেন্ট আবার কি হইতাছে দুইটা রোড, তাহলে এখানেও কত আইব I/6, এখানেও কত আইব I/6। সিমিলারলি ডি পয়েন্টের মধ্যে চিন্তা করো দুইটা রোড, না সরি ডি না, ই পয়েন্টের মধ্যে দেখো দুইটা রোড, এখানে কত আইব I/6, এখানেও কত থাকবো I/6। নাও ডি পয়েন্টে চিন্তা করো I/6 একটা আছে, আবার একটা I/6 আছে, তাহলে টোটাল এন্টারিং কারেন্ট কত I/6 প্লাস I/6 ইজ ইকুয়াল টু আউটগোয়িং কত হবে KCL ইউজ করলে I/3। H পয়েন্ট চিন্তা করো I/6 তাহলে বাইরে কত I/3। F পয়েন্ট চিন্তা করো, সরি F না, G পয়েন্ট চিন্তা করো I/6 বাইরে কত I/3। দেন লাস্ট ওয়ান B পয়েন্ট I/3 3 into I/3 means I। তাহলে রুলস এন্ড রেগুলেশনস অনুসারে কি এন্টারিং কারেন্ট is equal to outgoing current, মিলছে নি? এন্টারিং কারেন্ট is I, outgoing current is I। এবার ওয়েট, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বাইর করতে লাগবে আমাকে, ঠিক আছে। কেমনে বাইর করুন দেখো, আমি এই সবটারে সরাইলাম, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এর মানে কি যতগুলো রেজিস্টর আছে সবগুলো আমি কি করব বাদ দিয়া দেব, ওকে। তাহলে সবগুলো রেজিস্টার সরাইলাম, সরানোর পর সবগুলো রেজিস্টার সরানোর পর এখানে কি লাগাবো একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স লাগাবো, ঠিক আছে। তাহলে ধরলাম ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালু কত আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালু কত আর ইকুইভ্যালেন্ট। তাহলে এখানে অ্যাকর্ডিং টু রুলস ওহমস ল আমরা কি পাইতাছি V is equal to V ধরলাম এখানে পটেনশিয়াল দিছি, আমি কত দিছি পটেনশিয়াল ধরে নিছি V, কারেন্ট কত I, তাহলে V is equal to I into R equivalent, ওকে। ওয়েট কিছু লেখো না, এটা তো পয়েন্ট নাম্বার 1। সেকেন্ড, তুমি জানো কি কারেন্ট কোন দিকে ট্রাভেল করবে, অলওয়েজ শর্টেস্ট পাথে ট্রাভেল করেगा, কারেন্ট সবসময় কেমনে ট্রাভেল করব শর্টেস্ট পাথে ট্রাভেল করব। তোমার টার্গেট কি এ যাবা কই বি, তুমি যে কোনো রুটে যাও, তুমি প্রথম স্টেপে পাবে I/3, সেকেন্ড স্টেপে পাবে I/6, থার্ড স্টেপে পাবে I/3, তোমাকে যাইতে লাগবে শর্টেস্ট পাথে। দেখো দেখি আমরা প্রথমে আমি ইচ্ছে হইলো এর থেকে ইতে যাবো I/3, ঠিক আছে। দেন কি করো, আমার তো টার্গেট এর থেকে বিতে যাও, আমি একটা টার্গেট দেখাইতাছি, আমি এর থেকে ইতে গেলাম I/3, দেন ধরো আমি কইলাম এই দিকে যাবো, চলো যাই, এর থেকে ডি কত আছে I/6, দেন ডি থেকে কই যাবো বি কত আইলো I/3, তাহলে ফার্স্ট এটি আছে I/3 I/6 I/3, ওকে। না আমি এদিকে যাইতাম না, অন্য রুটে যাই, তাহলে ধরো আমি এর থেকে কই গেলাম এফ এ গেলাম, দেন এফ থেকে কই যাবো এইচ এ যাবো, তাহলে I/3 I/6 I/3, না আমি এইচ এ যেতাম না, এফ থেকে জি তে যাবো, চলো I/3 I/6 I/3, তুমি যেদিকে খুশি সেদিকে যাও, সমস্ত রুটেই প্রথমে I/3 দেন I/6 দেন I/3 পাইবা, ঠিক আছে। তাহলে রুলস এন্ড রেগুলেশনস অনুসারে কি পাইবা, সাপ্লাইড ভোল্টেজ KVL যদি ইউজ করে সাপ্লাইড ভোল্টেজ কত V is equal to প্রথমে কারেন্ট কত আছে I/3 into R, দেন কত I/6 into
r then কত I by 3 into r ওকে তাহলে এখানে তুমি I into r কমন নাও then কত পাইতাছো 1 by 3 plus 1 by 6 plus 1 by 3 I into r then এখানে LCM করলে কত পাইতাছো 6 2 plus 2 plus 1 তাহলে কত আইলো 5 তাহলে v is equal to কত আছে IR into 5 by 6 this is equation number 2 okay now comparing 1 and 2 we get দুটোরে কম্পেয়ার করলে কি পাইতাছো I into r equivalent is equal to 5 by 6 into IR I কাটা দাও তাহলে r equivalent is equal to how much 5 by 6 r you have to remember this expression r equivalent is equal to 5 by 6 r এবার r এর ভ্যালু তোমারে যা দিব তুমি ওই বেসিসে বসায় দাও आंसर পায়া লেবে ধরো কোশ্চেনের মধ্যে দিছে r is equal to 5 তাহলে r is equal to 5 বসাও r is equal to 9 r is equal to 9 বসাও যা তোমারে দিব তুমি ওই বেসিসে এখানে আমি আরেকটা কথা কইয়া রাখি কোন সময় কোশ্চেনের মধ্যে ডায়াগ্রাম ওয়াইজ বারবার বলতেছি কোন সময় কোশ্চেনের মধ্যে ডায়াগ্রাম ওয়াইজ দিয়া রাখে দিয়া এখানে i এর জায়গায় তারা ধরো 3i দিয়া রাখছে তুমি কইতে পারো স্যার তো করাইছো i দিয়া এখন কোশ্চেনে দিয়া রাখছে 3i বাদ দাও কোশ্চেনের মধ্যে ধরো দিয়া রাখছে 7i বাদ দাও যা খুশি তা দাও i তাতে কিছু আসে যায় না ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু সেম থাকে 7i দাও 10i দাও i দাও 3i দাও যা খুশি তা দাও the equivalent resistance should always be 5 by 6 r in this provided circuit ঠিক আছে এই সার্কিটে অলওয়েজ কত আইবো 5 by 6 r তোমার যা ইচ্ছা ইকুইভ্যালেন্স যা ইচ্ছা কারেন্ট প্রোভাইড করো it does not matter here Okay, now write down that. Note down হয়েছে এটা? Fine. Next. আচ্ছা যারা হয়েছে না তাড়াতাড়ি তোলো। Okay done? Fine. Next. लिखो जल्दी लिखो. Okay. In the circuit, in the given circuit,
the current in the branch AB is given by, in the given circuit, current in the branch AB is given by, in the given circuit, current in the branch is given by, क्यों draw करो ना, okay. In the given circuit, current, sorry, in the given circuit, calculate the amount of current, the given circuit, calculate the amount of current passes through the path AB. Calculate, in the given circuit, calculate the amount of current passes through the path AB. ঠিক আছে, তোমাকে কি জিজ্ঞেস করছেন? কারেন্ট জিজ্ঞেস করছেন, কোন পাথে? AB পাথে। What is the answer? No. A আর B এর মধ্যে পোটেনশিয়াল ড্রপ 0, তার মানে এটা না যে কারেন্ট ইজ ইকুয়াল টু 0। এই জায়গাটাতেই গন্ডগোল লাগায়ও না, এটা আইআইটির কোশ্চেন, এবং এই ধরনের কোশ্চেনস গুলো দেই এরকম ভাবে, খুব ইজি কোশ্চেন দেয় কিন্তু তোমাকে পাজলড করার জন্য দেয়, ঠিক আছে? এখন এই সার্কিটরি আমরা একটু চেঞ্জ করতেছি, কিরকম ভাবে দেখো, তুমি এখান থেকে ক্লিয়ার দেখো, আমি বারবার বলতেছি এ আর বি এর মধ্যে 0, ঠিক আছে, কি কারেন্ট না, পোটেনশিয়াল ড্রপ 0, কোনো পোটেনশিয়াল ড্রপ নাই, কিন্তু তার মানে এটা না যে এখানে এ আর বি এর মধ্যে কারেন্ট থাকতো না। আমি ডায়াগ্রামটা ড্র করলে বুঝবা। এখানে দেখো 2 আছে, এখানেও কত আছে? 2 আছে। 2 আর 2 কি রকম ভাবে আছে? সিরিজে। তাহলে এখানে কত হয়? 4 আর 4 কি রকম ভাবে আছে? প্যারালাল। তাহলে কত হয়? 2। এতটুকু জায়গাতে ইস্যু নাই, শিওর সবার জন্য ক্লিয়ার। 1 and 1 সিরিজে, 2 and 2 প্যারালালি। তাহলে এখান থেকে কত হবে? 1। তাহলে দেখো এখানে আমি নাম দিই P, এখানে আমি নাম দিই Q, P and Q। সিম্পলিফাইড ডায়াগ্রাম ড্র করি। This is P point, this one is Q point। P point থেকে এখানে কত আছে? 1, এখানে কত আছে? 2, ঠিক আছে। সাপ্লাইড ভোল্টেজ কত আছে? 6 ভোল্ট। Supplied voltage is 6 volt. These two things are in series combination. Equal amount of resistance is 3 ohm. Series combination the equal resistance কত? 3 ohm. Voltage কত? 6 volt. তাহলে কারেন্ট কত আইবো? I is equal to how much? 2 ampere. এখন A কোন জায়গাটা? This is A. B কোন জায়গাটা? This is B. তাহলে এখানে কারেন্ট কত? 0 নাকি 2 ampere? 2 ampere। এই কোশ্চেনসটা দিব এরকম ভাবে যাতে তুমি এখানে কত বসাও? 0 বসাবে। অপশন নাম্বার A 0, অপশন নাম্বার A 0, অপশন নাম্বার B ইনফিনিটি, অপশন নাম্বার C 1.5, অপশন নাম্বার D 2। সবাই লাস্ট অপশন 2। তোমার এদিকে নজর যায় তুই না, তুমি আটকাইবা 0 তে নাইলে ইনফিনিটিতে। কিছু কিছু পাগল আছে, এখানে তো রেজিস্ট্যান্স নাই, ভোল্টেজ 0, তাহলে তো কারেন্ট ইনফিনিটি হয়ে যাবে। এমনও আছে কনসেপ্ট। আবার কেউ কেউ আছে না 0 হইব, তাহলে হয় অপশন নাম্বার A মার্ক করব না অপশন নাম্বার B মার্ক করব, ঠিক আছে। অরিজিনাল आंसर কি? 2 ওহম, সরি 2 অ্যাম্পিয়ার। ক্লিয়ার? কারো ডাউট আছে এই কোশ্চেনে? মানে রেজিস্ট্যান্স, তো রেজিস্ট্যান্স তো কিছু নেই, দুটো সিরিজে 4, তার লগে সে কি আছে? প্যারালালে 2। এখানে এই দুজন সিরিজে 2,
তার সাথে 2 প্যারালালে 2 আর 2 থেকে কত আইবো 1 আইবো, কারণ 2 আর 2 দুটোটা থাকলে কি হয় 2/2 আই, দুইটা যেহেতু 2/2 আইবো 1 আইতাছে, তাহলে এখানে কত আইলো 1 2 3 আর এখানে ভোল্টেজ কত 6, তাহলে V is equal to IR, I is equal to how much 2 ampere. Simple question, very simple question, ভুল করে। Next most interesting question, note down করো। Next one, calculate the equivalent resistance across AB. এই প্যাটার্নের কোশ্চেনস গুলো করছো 1 2 3 4 5 এ সবই সোজা, কখন বুঝবা। This is the equivalent resistance across AB where all the resistors are capital R. Here all the resistors are capital R. এটা IIT screening এর question. Screening বলতে আগে একটা সময় IIT एग्जाम হতো, ওটারই IIT screening করা হতো আর কি। পুরান IIT Okay, let's start. Solve করি আমরা, numbering করি আগে। This one is A, so this one is also A. এটা B, obviously এটাও কি B. Then এটা C point, এটাও কি পয়েন্ট C পয়েন্ট। এবার দেখো সমস্যাটা, আগে যেরকম ধরনের করতাম এরকম ভাবে হতো না, সার্কিটটি একটু অন্যরকম টাইপের হতো। এখানে যদি চেক করি ARC এর মধ্যে একটা, ARC এর মধ্যে দুইটা, BRC এর মধ্যে একটা, BRC এর মধ্যে দুইটা, তাহলে সার্কিটটা কিরকম ধরনের হবে? সার্কিটটা সাম এক্সটেন্ট এরকম টাইপের হবে। This is A, C, B, R, R. এই দুইজন ড্র হয়ে গেল AC এবং AC এর মধ্যে। দেন BC and BC এর মধ্যে এখানে কত আছে? R and R আছে। And the last one A আর B,
अगेन ए আর বি এর মধ্যে কত আছে আর একটা আর রয়ে গেছে তাহলে आंसर কত হবে r/2 r/2 দুটোটা কি রকম ভাবে আছে সিরিজ আছে তাহলে কত হবে r এই আর এখানে আর কি রকম ভাবে আছে প্যারালাল তাহলে ফাইনাল आंसर ইজ r/2 ঠিক আছে তো ফাইনাল आंसर ইজ r/2 এরকম ধরনের সার্কিট গুলো ঠিকই আছে এরকম ধরনের সার্কিট গুলো আমাদের সলভ করা খুব ইজি হবে যদি আমরা সবার আগে ঠান্ডা মাথায় নাম্বারিংটা প্রপারলি করতে পারি এবার আইআইটির কোশ্চেন হোক না যেখানের কোশ্চেন এখানের কোশ্চেন হোক তাতে ইস্যু নাই কথা একটাই নাম্বারিংটা প্রপারলি করতে লাগবে নাম্বারিং যদি প্রপারলি করতে পারো দেন आंसर খুব ইজি হইব নাম্বারিং যদি প্রপারলি না করতে পারো দেন পার্টটা খুব ক্রিটিক্যাল হয়ে দাঁড়াবে তোমার জন্য next one okay just silence please silence आगे देखो write down the question the potential difference across 8 ohm resistance is the potential difference across 8 ohm resistance is 48 volt the potential difference across 8 ohm resistance is 48 volt 48 volt as shown in the figure full stop calculate the amount of potential drop calculate the amount of potential drop across calculate the amount of potential drop across x and y calculate the amount of potential drop across x and y value গুলো দেখো 20 30 60 20 30 60 3 1 3 1 24 8 24 8 এখানে পোটেনশিয়াল ড্রপ কত হয়েছে 48 ভোল্ট তাহলে তোমারে কি জিজ্ঞেস করছে পোটেনশিয়াল ড্রপ বাইর করতে বলছে কোনখানের পোটেনশিয়াল ড্রপ বাইর করতে বলছে they ask about the potential drop across x and y they given the amount of potential drop শুধু একটা ইনফরমেশন দিছে they given the amount of potential drop across the 48 volt sorry across the 8 ohm is 48 volt okay কিরকম ভাবে সলভ করব any idea একটা বুঝছি না একটা ফোল্ডেড ড্রপ বলতে আচ্ছা ঠিক আছে বড় সমস্যা নেই ট্রাই করে দেখো যারা যারা ট্রাই করতে চাইছো তারা ট্রাই করো যারা ট্রাই করতে না তাদের জন্য আমরা ট্রাই করি দেখি কি রকম ভাবে হয় ঠিক আছে এছাড়া কি করব 20 30 60 কি রকম ভাবে আছে প্যারালালি আছে একটা কাজ করি 1/20 plus 1/30 plus 1/60 জানি এলসিএম কত 60 তাহলে এখানে কত আইবো 3 plus 2 plus 1 ওকে তাহলে আইলো কত 6/60 উল্টাইতে লাগবে কিন্তু তাহলে ফাইনাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এখান থেকে কত আইতাছে
10 ওহম এখানে কত আইতেছে ওয়েট এখানে কত আইছে 10 ওহম আইছে নাও 24 আর 8 চেক করো 24 8 that is 24 into 8 divided by 24 plus 8 that is কত আইবো 4 6 ওকে 6 ফাইন ওয়েট কিছু করতে লাগবে না ধৈর্য ধরে ঠিক আছে এবার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমি বের করতেছি আগে তাহলে এখানে R ইকুইভ্যালেন্ট লিখি আমরা R equivalent how much 3 plus 10 13 13 plus 6 এখান থেকে তো দুইজন মিললে কত আইছে 6 আইছে না তাহলে 3 plus 10 13 13 plus 6 19 19 plus 1 20 তাহলে what is the amount of equivalent resistance 20 ohm is the equivalent resistance okay fine done clear কি জানি প্যারালাল কানেকশনে কি সেম থাকে পোটেনশিয়াল সুইচ প্যারালাল কানেকশনে পোটেনশিয়াল সুইচ তাহলে 8 এর মধ্যে যদি 48 ভোল্ট হয় তাহলে 24 এর মধ্যে পোটেনশিয়াল ড্রপ কত 48 ভোল্ট তার মানে এই দুজনের ইকুয়াল করেছে ইকুইভ্যালেন্ট নিলে কত 6 তাহলে 6 এর মধ্যে পোটেনশিয়াল ড্রপ ইজ হাউ মাচ 48 ভোল্ট potential drop across 6 ohm resistance is how much 48 volt okay তাহলে এখন ohms law ইউজ করি ohms law এর মধ্যে তুমি ভোল্টেজ কত জানো 48 I into R এর ভ্যালু কত জানো 6 ওকে তাহলে এখানে I is equal to কত আইবো 8 অ্যাম্পিয়ার I is equal to কত 8 অ্যাম্পিয়ার ওয়েট তুললো না ধৈর্য ধরো I is equal to how much 8 অ্যাম্পিয়ার এখন আমি এই সার্কিটটা যদি এরকম ভাবে ড্র করি দেখো তো কারোর ইস্যু আছে নি 3 10 6 1 x y কোনো সমস্যা আছে তোমার নাই তো শিওর তো যদি তোমার কোনো সমস্যা না থাকে তাহলে এখানে 6 এর মধ্যে ভোল্টেজ ড্রপ কত আছে 48 ভোল্ট সিরিজ আছে নি কানেকশন সিরিজে থাকলে কারেন্ট কি থাকবো সেম কারেন্ট কত বেরিয়েছে 8 অ্যাম্পিয়ার কারেন্ট তাহলে অলরেডি কারেন্ট জানো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স জানো তুমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স জানো কত 20 সিরিজে কারেন্ট বেরিয়ে গেছে কত আছে 8 তাহলে নাও ভোল্টেজ ড্রপ অ্যাক্রস xy ইজ ইকুয়াল টু I ইনটু R I কত 8 R কত আছে 20 তাহলে কত হবে 160 ভোল্ট 160 ভোল্ট শিওর কি না না ডাউট আছে কোনো জায়গাতে কনফার্ম দেখো এই কোশ্চেনটা বুঝছো না এই কোশ্চেনটা যদি বুঝো তাহলে মোটামুটি ম্যাক্সিমাম সলিউশন আমাদের হয়ে যাবে আমি আবার একবার রিভাইজ করে রেখেছি আবার একবার বোঝানোর ট্রাই করতেছি প্রথম স্টেপে কি করছি প্যারালাল কম্বিনেশনে যা আছে তাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করছি এখানে কত আছে 20 30 60 তাদের থেকে কত আইছে 10 আইছে শুধু দেন 24 আর 8 থেকে কত আইছে 6 আইছে শুধু এবার আমি কি করলাম এটা সিম্পলিফাইড ডায়াগ্রাম ড্র করলাম 3 10 6 1 ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত আইতাছে সবাই সিরিজে দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইজ 20 ওহম ওকে ডান ফাইন 20 ওহম যদি হয় তাহলে এখানে 6 এর মধ্যে পোটেনশিয়াল ড্রপ কত প্রোভাইড করছো 48 ভোল্ট তাহলে এখানে ভোল্টেজ কত 48 রেজিস্ট্যান্স কত 6 রেজিস্ট্যান্স কত 6 ভোল্টেজ কত 48 ধরো আমি এখানে নাম দিয়া দিই এটা পি পয়েন্ট এটা কিউ পয়েন্ট তাহলে পি কিউ এর মধ্যে রেজিস্ট্যান্স কত 6 পি কিউ তে ভোল্টেজ কত 48 তাহলে পি কিউ তে কারেন্ট কত কারেন্ট ইন PQ তাহলে কারেন্ট কত আইতাছে 8 অ্যাম্পিয়ার সিরিজে কি সেম থাকে কারেন্ট সেম থাকে তাহলে এখানে যদি 8 অ্যাম্পিয়ার কারেন্ট হয় তাহলে পুরো সার্কিটে কারেন্ট কত 8 অ্যাম্পিয়ার পুরো সার্কিটের রেজিস্ট্যান্স কত 20 তাহলে ওহমস ল V is equal to IR I কত 8 রেজিস্ট্যান্স কত 20 then the total amount is 160 volt is it okay or any issue confirm next one
আমরা একটা টাইপের কোশ্চেন শুধু করাইতাছি না, এখন আমরা যা করাইতাছি পিওর রেজিস্টার করাইতাছি, একটা প্যাটার্ন করাইতাছি না, সেটা হচ্ছে রেজিস্টার্স এন্ড ক্যাপাসিটরস। রেজিস্টার্স ইনক্লুডেড ক্যাপাসিটরস করাবো নেক্সট স্যাটারডে ক্লাসটাতে, কারণ আমরা নেক্সট উইকে দ্যাট ইজ টুইসডে থেকে ক্যাপাসিটর স্টার্ট করব। ক্যাপাসিটরে ইন ডেপথ যাইতাম না আমরা, আগে কিছু ফর্মুলা দেব, ফর্মুলা দিয়ে সেটা ক্যাপাসিটরের কোশ্চেনস গুলো সলভ করব, ডিপিপি থেকে সলভ করব, কারণ অলরেডি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কমপ্লিট, তো ওই বেসিসে ক্যাপাসিট্যান্সের এটা পোরশনটা শেষ করব। দেন ক্যাপাসিটরের থিওরি পোরশন বা ইন ডেপথ পোরশন ক্যাপাসিটরের পরে যাব, ঠিক আছে? ইলেকট্রোস্ট্যাটিক্সটা কভার করে যাব, শুধু অঙ্কগুলো আমরা স্টার্ট করব। অঙ্কের ক্ষেত্রে কিছু লাগবে না, শুধু ফর্মুলা লাগবে। ওকে, নেক্সট ডিপিপিটা ওপেন করো। ডিপিপি থেকে আমরা এক দুটো কোশ্চেন সলভ করি আগে। DPP question number silence. DPP question number 113. DPP question number 113, page number 54. 113, 113, page number 54. আমরা এই মান্থের লাস্টের দিকে, এপ্রিলের লাস্টের দিকে এক্সাম নেমু কারেন্ট ইলেকট্রিসিটি, ঠিক আছে? তার আগে মক টেস্ট নেমু ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তো মক টেস্ট ইমিডিয়েটলি আমি ডিক্লেয়ার করে দেবো, আর মডিউল টেস্ট যেটা আছে এটা ক্লাসের বাইরে একটা টাইমে থাকবো, ঠিক আছে? দুপুরের দিকে থাকবো, তার ইমিডিয়েট পরেই আমরা প্র্যাকটিক্যাল করাবো। এই মান্থের এন্ডের দিকে প্র্যাকটিক্যাল করাবো, ঠিক আছে? যে কোনো একটা স্যাটারডেতে করানোর চান্স বেশি। ওকে, কোশ্চেন নাম্বার 113 এর মধ্যে কি মেনশন করছে? কোশ্চেন নাম্বার 113 এ একটাই জিনিস মেনশন করছে এখানে, যে figure shows three resistors configuration R, R2 and R3 connected to 3 volt battery. ডায়াগ্রামটা বেশি ছোট হয়ে গেছে কেন? ঠিক আছে, দেখুন কি করতে লাগবে, একটু আমরা ছড়িয়ে দেব। If power dissipated by the configuration R1, R2 and R3, এখানে প্রথমে কোশ্চেনের স্টেটমেন্টের মধ্যে R1 থাকার কথা, এটা এখানে R উঠছে শুধুমাত্র, ঠিক আছে? এটা R1 হইব, দেন এরকম ভাবে R2 উঠছে, এটা R2 হইব, R সাফিক্স এ 2, আর লাস্টে R এ উঠছে, এটা एक्चुअली R এ না R3 হইব। ওকে, কোশ্চেনটার মধ্যে, কোশ্চেন নাম্বার 13 স্টেটমেন্টের মধ্যে R1, R2 and R3 কানেক্টেড টু 3 ভোল্ট। আচ্ছা, কোশ্চেনের মধ্যে কি কইছে? তিনটার মধ্যে কি লাগাইছে? তিনটাই 3 ভোল্টে লাগায় রাখছি, ঠিক আছে? এখানে তোমার জিজ্ঞেস করছি পাওয়ার ডিসিপেটেড বাই দ্য কনফিগারেশন ইজ R1, R2 and R3 ইজ P1, P2 and P3 রেসপেক্টিভলি, দেন কি সিচুয়েশন তাদের মধ্যে হতে পারে? প্রথম সার্কিট R1, সেকেন্ড সার্কিট R2, থার্ড সার্কিট R3, তাহলে পাওয়ার কোন সময় বেশি হবে? পাওয়ারের ফর্মুলা কি তোমারে প্রোভাইড করছে? কি তোমারে প্রোভাইড করছে? শুধু রেজিস্ট্যান্স এন্ড ভোল্টেজ। তাহলে পাওয়ার ইজ ইকুয়াল টু কত আইবো? V²/R। সোজা কথা, পাওয়ার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু হোয়াট? রেজিস্ট্যান্স। পাওয়ার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স যত কম, রেজিস্ট্যান্স মিন্স ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। ওকে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যত কম পাওয়ার তত বেশি। তাহলে এখানে কোন সার্কিটে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সবথেকে কম হইব? প্রথম সার্কিটে যদি আমি চিন্তা করি, দেখো R3 সার্কিট যদি চিন্তা করি, R3 সার্কিটে দেওয়া আছে কি? এবার দেখো এখানে কত আইবো? এরকম সিচুয়েশনে কি হইব? 1 1 1 1। এই দুজন কি রকম ভাবে আছে? প্যারালালি। এই দুজন কি রকম ভাবে আছে? প্যারালালি। তাহলে এখানে কত আইতাছে? হাফ
এখানে কত হইতেছে হাফ, হাফ আর হাফ মিললে কত আইব 1, কোনটাতে আছে R3 তে আছে, ঠিক আছে। দেন R2 এর মধ্যে কি দিছে ব্যালেন্সড উইটস্টোন ব্রিজ দেয়া দিছে। ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা দাঁড়াও একটা করে তুলতেছে তাই। R1 এর মধ্যে কি আছে এটা হচ্ছে কি সেটা প্রথম সার্কিট R1 সার্কিট। সেকেন্ড সার্কিটে কি আছে এটা R2 সার্কিট। R3 সার্কিটে কি আছে this is R3 সার্কিট। তাহলে এখানে 1 সবগুলো তো 1 1 করে, তাহলে এখান থেকে আমরা কত পাইছি হাফ, এখান থেকে কত আছে হাফ, হাফ আর হাফ কত 1 1 আর 1, তাহলে এখানে R ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 2, ঠিক আছে। এবার এখানে দেখো এই দুজন কি রকম ভাবে আছেন সিরিজে 2, these two things are also in series 2 1, 2 আর 2 প্যারালালে আসেনি, তাহলে 2 আর 2 প্যারালাল থাকলে কত আইবো 1 1 আর 1 প্যারালালে আছে, তাহলে এখান থেকে কত হইতাছে হাফ। ওকে, এখন এই জিনিসটা চিন্তা করো, এটা কি দেখতে, এটা প্রপার উইটস্টোন ব্রিজ, এটা প্রপার উইটস্টোন ব্রিজ, প্রপার করে দেখো মানে অ্যানালাইসিস করে দেখো এটা প্রপার উইটস্টোন ব্রিজ আইবো। তাহলে প্রপার উইটস্টোন ব্রিজ মিন্স এটা বাদ, তাহলে এখানে কত আইবো উপরের দিকে থাকবো মানে এরকম ভাবে থাকবো, তাহলে 1 1 মাঝখানেটা বাজিবো, এদিকে আইবো কত 1 1 2, এখানে আইবো কত 2 2 আর 2 প্যারালাল থাকলে এখান থেকে কত আইবো 1। এটা উইটস্টোন ব্রিজ, আমি বারবার কইতেছি এটা উইটস্টোন ব্রিজ, একবার উল্টায় দেখে নিও, না বুঝলে আমারে কইও উইটস্টোন ব্রিজ। তাহলে এখানে তুমি কত পাইছো R1 1, R2 is শুধুমাত্র হাফ, R2 is হাফ, R3 2, সবথেকে বেশি রেজিস্ট্যান্স কার R3, সবথেকে কম রেজিস্ট্যান্স কার R2। তাহলে সাজাইলে কি রকম ভাবে সাজাবো R3 is greater than R2 is greater than R1, ইনভার্সলি রিলেশন পাওয়ারের সাথে, তাহলে সবথেকে হিউজ পাওয়ার কার হবে P1 then P2 then P3, because power is inversely proportional to what resistance. Okay, so which option is the R3 R1 R1 1 R2 তো খালি 1 P2 মাঝখানে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। This is R1, this is R2, সবথেকে কম R2, তাহলে সবথেকে পাওয়ার ডিসিপেশন কইব P2 দেন কইব P1, সবথেকে কম কইব P3, থ্যাংক ইউ, ঠিক আছে। ওকে, নেক্সট দিন হোম টাস্ক যেটা থাকবো নেক্সট স্যাটারডের মধ্যে আমি যেটা চাইতেছি এটা হচ্ছে কোশ্চেন নাম্বার আপ টু 80 অবধি 80, কারণ অলরেডি 30টা কোশ্চেনস এর মতন হয়ে গেছে গা, টেন্টেটিভলি 30টা কোশ্চেনস হয়ে গেছে গা, 1 উইক টাইম 40 কোশ্চেনস আরামসে হয়ে যাবে গা। না না নেক্সট কুইজ যেটা না নেক্সট স্যাটারডে তে কথা কইতাছি 40টা কোশ্চেন, তারপরের স্যাটারডেতে পুরোটা দিয়া দেব আজকে, এরপরের স্যাটারডেতে আমি একটা এক্সট্রা আলাদা শীট দেব যেটার মধ্যে अराउंड 20 যেটার মধ্যে अराउंड 40 to 50 এক্সট্রা কোশ্চেনস থাকবে, ঠিক আছে।
ওকে, থ্যাংক ইউ।